এরার কারেকশন আমাদের সেমিস্টার 2 এ 1 মার্ক আছে, ঠিক আছে? কটা থাকবে? একটাই থাকবে, 1 মার্কের কিন্তু একটা এরার কারেকশন থাকবে। এবার এরার কারেকশনের যে সমস্ত পয়েন্টস বা যে সমস্ত ক্ষেত্র আমাদেরকে জানতে হবে সেগুলো আমি এর আগের দিন বলেছিলাম। তো প্রথমে বলেছিলাম পার্টস অফ স্পিচ আমাকে জানতে হবে, পার্টস অফ স্পিচ এই সম্পর্কে আমাকে স্পষ্ট ধারণা রাখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় আমরা যেটা জানছিলাম যে টেন্স, আমাকে টেন্স জানতে হবে, ভুলটা যে থাকবে, এরারটা যে থাকবে কোন কোন ক্ষেত্রের উপর ভুল থাকবে। একটা হলো পার্টস অফ স্পিচে ভুল থাকবে অথবা টেন্সে থাকবে। 3 নম্বর আমাকে থাকতে হবে সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি বলেছিলাম? সিনট্যাক্সটা বলেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন সেটাই হলো সিনট্যাক্স এক কথায়। 4 নম্বরে হচ্ছে আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশনস। 5 নম্বরে বলেছিলাম ওয়ার্ড অর্ডার। এই ওয়ার্ড অর্ডার আর এই সিনট্যাক্স প্রায় একই রকম, ঠিক আছে? সিনট্যাক্সের রুলস মানে হলো ওয়ার্ড অর্ডার, যে একটা বাক্য আমি বড় বাক্য তৈরি করব, সেই বাক্যটার মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা অন্যান্য ধর পার্টস অফ স্পিচ থাকবে, অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, তাদের যে বসানোর যে রুলস সেটাই হলো ওয়ার্ড অর্ডার, ঠিক আছে? তো মোট কথা আমাকে এই 5টি ক্ষেত্র কিন্তু জানতে হবে, যে আমি এরার কারেকশনে 1 মার্ক যদি তুলতে চাই তাহলে আমাকে এই 5টি ক্ষেত্র সম্পর্কে মিনিমাম আমাকে ধারণা রাখতে হবে। পুরোনো সিলেবাস অনুযায়ী ক্লাস 12-এ ছিল। এবার 12-এর সুবিধাটা কি ছিল? 12-এ থাকতো কিন্তু টেক্সচুয়াল, কোনো গল্পেরই একটা লাইন তুলে দেওয়া থাকতো, এবার 3টে আবার নিচে অপশনও দেওয়া থাকতো, মানে অপশনও দিয়ে দেওয়া আছে আবার কোনটা সঠিক হবে, ঠিক আছে? তো কত সহজ ছিল হচ্ছে না। 11-এর ক্ষেত্রে একটা বাক্য অনুযায়ী থাকছে, একটা সেন্টেন্স দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, যা সিলেবাস প্যাটার্নে দিয়ে দিচ্ছে, সেখান থেকে তোকে ভুলটা বের করতে হবে এবং সেটা রিরাইট করতে হবে, এবং সেটা কি টেক্সচুয়াল নয়। কারণ তোমরা জানো যে সেমিস্টার 2 এ নন টেক্সচুয়াল গ্রামার, টেক্সটের বাইরের গ্রামার, যার জন্য আমাদেরকে একটু বেশি জানতে হবে, মানে সিলেক্টিভ ওয়েতে পড়লে হবে না। তো তার মধ্যে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ এবং টেন্স, এই দুটো রুলসকে একসাথে আলোচনা করেছিলাম। তো পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলি যে পার্টস অফ স্পিচ কটা ছিল? 8টা ছিল। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তো। এবার প্রত্যেকটা 8 প্রকার যে তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ, সেই 8 জনের 8 রকম স্থান আছে, ঠিক না? যেমন ধরো আমি একটা বাক্য যদি লিখি, এমন আমরা হাইলাইট করছি পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, হ্যাঁ। এটা শুধুমাত্র তোমাদের এই সেমিস্টার 2 এ সিলেবাসে আছে মাত্র 1 মার্ক, তার জন্য নয়। তুমি যদি ওভারঅল স্পোকেন ইংলিশ হোক বা ইংলিশ ভালো জানতে চাও, তাহলেও কিন্তু তোমাকে এই পার্টস অফ স্পিচটা জানতে হবে, ঠিক আছে? ধরো আমি একটা বাক্য লিখলাম, কি বাক্য লিখলাম? যে অশোক হলো একজন ভালো ছাত্র কিন্তু সে খুব স্নবিশ, অহংকারী। একটা বাক্য লিখলাম, তো এই বাক্যটার মধ্যে অনেকগুলো পদ আছে, পদ মানে শব্দ, ওয়ার্ড, নাউন। যেমন অশোক, সবার প্রথম অশোকটা কি? নাম বোঝাচ্ছে। আমরা শিখেছি ছোট থাকতে যা দ্বারা নাম বোঝায় সেটাই হচ্ছে নাউন, তাহলে এটা নাউন, এর তো এটা নাউন। তারপরে ইজ মানে কি? ভার্ব এখানে, ঠিক না? হওয়া ক্রিয়া, তাহলে এটা আবার ভার্ব। এটা কি? আর্টিকেল, ঠিক না? এই যে আর্টিকেল প্রিপজিশনের মধ্যে এখানে আর্টিকেল, এটা আর্টিকেলগুলোকে গ্রামারের ভাষায় আর্টিকেল কোন পার্টস অফ স্পিচে, কেউ যদি জিজ্ঞেস করে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচে, আর্টিকেলগুলোকে বলা হয় আবার ডিটারমাইনার, ঠিক আছে? ডিটারমাইনার, বা কেউ এগুলোকে অ্যাডজেক্টিভের পর্যায়েও ফেলে, যে আর্টিকেল অ্যাডজেক্টিভ, কারণ এ নির্ধারিত করে দেয় একটি ছেলে না দুটি, ঠিক আছে? সংখ্যা বলে না। নেক্সট গুড, এ তো বুঝতে পারছি আমরা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ। আবার স্টুডেন্ট, আবার কি? এটা নাউন, এর তো এই স্টুডেন্টের সামনে অ্যাডজেক্টিভ বসলো। নেক্সট এখানে বাটটা কি? কনজাংশন, ঠিক না? বাটটা কনজাংশন, অ্যান্ড, বাট, অর, নর। আবার হি, এটা কি? আবার প্রোনাউন। আবার এটা কি? আবার ভার্ব। আবার এটা কি? আবার অ্যাডভার্ব, হ্যাঁ। তারপরে এটা আবার অ্যাডজেক্টিভ। কেন অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কেমন? স্নবিশ, ভেরি স্নবিশ, ঠিক আছে? তো এই যে দেখো এখানে এতগুলো আমরা পদ পেলাম এবং এরা সবাই বাক্যটার মধ্যে বসলো, এদেরকে যদি আমরা স্থান পরিবর্তন করে দিই সেটা কি ঠিক হবে? ধরো আমার অশোক ইজ এ গুড স্টুডেন্ট, এটা যদি আমি চেঞ্জ করে লিখি, ধরো লিখলাম অশোক এ ইজ স্টুডেন্ট গুড, ধরো আমি একটা স্যাম্পল দিলাম। এভাবে যখন আমি ওদের স্থানগুলোকে চেঞ্জ করে দেবো, বাক্যটা কি ঠিক হবে? হবে না। তাহলে কি জানতে হচ্ছে? আমাকে প্রথমত জানতে হচ্ছে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, আর পার্টস অফ স্পিচের নির্দিষ্ট স্থান আছে, সেই স্থান অনুযায়ী তাদেরকে বসাতে হবে, তবে সেটা মিনিংফুল হবে এবং বাক্যটা সঠিক হবে, ঠিক আছে?
তো যাই হোক, মোটামুটি আমরা আলোকপাত করলাম যে হ্যাঁ পার্টসিপেল স্পিচ 8 প্রকার এবং ওই 8 জনেরই নির্দিষ্ট জায়গা আছে। একটা সেন্টেন্সে ওরা কে কোথায় বসবে তাদের নির্দিষ্ট জায়গা আছে, ঠিক আছে। ধরো আমি একটা বাক্য লিখলাম, সি ইজ অ্যান ইন্টেলিজেন্স গার্ল, ঠিক আছে। এখানে লেখা থাকবে ফাইন্ড দ্য এরার, ভুলটি খুঁজে বের করো, অ্যান্ড রিরাইট, এবং পুনরায় লেখো। তো বাক্য, ঠিক আছে। এই বাক্যটার মধ্যে ভুল আছে, ভুলটা খুঁজতে বলছে এবং বাক্যটা থেকে পুনরায় লিখতে বলছে। তো যে জানে সে বুঝতে পারবে কোথায় ভুল আছে। বলো, দেখো এখানেও নাউন আবার এখানেও নাউন হয়ে গেছে। দুটো নাউন এইভাবে থাকতে পারে না, যদি না সেটা নমিনাল কম্পাউন্ড হয়, যেমন টেবল ফ্যান, ঠিক না। ওরকম ধরনের নমিনাল কম্পাউন্ড পড়ছি না, তখন জোড়ায় জোড়ায় নাউন থাকে, কিন্তু এমনি কি এভাবে জোড়ায় জোড়ায় নাউন থাকে সাধারণত থাকে না। তাহলে এটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে ইন্টেলিজেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম আমাকে জানতে হবে। ইন্টেলিজেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম কি? ইন্টেলিজেন্ট, ঠিক না। তাহলে এই যে মনে পড়ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ একটা গ্রামার ছিল না, নাউন ফর্ম ভার্ব ফর্ম, ওই নলেজটা কিন্তু পার্টস অফ স্পিচেরই নলেজ, ঠিক আছে। ওটা কিন্তু তোমাকে এখানে কাজে লাগবে। তাহলে তোমাকে সঠিক করে লিখতে হবে সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে হলো একজন বুদ্ধিমান মেয়ে। হয়ে গেল। খুবই কঠিন সেটা নয়, তোমাদের একদম খুব গভীর অংশ থেকে থাকবে না, হ্যাঁ, সারফেস লেভেল থেকে মোটামুটি তোদের কোশ্চেনগুলো করা হবে। এরার কারেকশন চাকরি পরীক্ষায় থাকে, যে কোনো চাকরি পরীক্ষায়, বুঝা গেল, এরার কারেকশন থেকে থাকবে। তো আমরা চলে আসি, এখানে আমরা অনেকগুলো ভুলভাল বাক্য দেখেছি এবং প্রত্যেকটাই পার্টস অফ স্পিচের ভুল আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সি ইজ এ ভেরি টলার গার্ল ইন দ্য ক্লাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের মধ্যে টলার এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ। তো আমরা এভাবে ভেরি টলার এইভাবে এটা লিখতে পারি না, ঠিক আছে। এই টলারটাকে এটা কোনো, যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রি আকারে লিখিনি, জাস্ট এটা নর্মাল অ্যাডজেক্টিভ করব, তাহলে এটা উত্তর হবে সি ইজ এ ভেরি টল গার্ল, সে খুবই লম্বা মেয়ে ইন দ্য ক্লাস। বুঝল? নেক্সট, তাহলে আমরা টলারটাকে জাস্ট এটি টল করলাম, এই অ্যাডজেক্টিভটা চেঞ্জ করলাম। নেক্সট চলে আসি, হি ইজ দ্য গুড টিচার ইন দিস ভিলেজ, সে গ্রামের মধ্যে ভালো শিক্ষক। এখানেও দেখো অ্যাডজেক্টিভের ভুল করা হয়েছে, এখানে যেহেতু দা দেওয়া আছে, তার দায়ের পর কি গুড কি হবে? বেস্ট। অ্যাডজেক্টিভের ফর্মটা চেঞ্জ করতে হবে। তো তাহলে আমার এটা হবে হি ইজ দ্য বেস্ট টিচার ইন দিস ভিলেজ। অর্থাৎ আমরা খেয়াল করব অ্যাডজেক্টিভ যদিও ব্যবহার হয়, সেই অ্যাডজেক্টিভ আর সঠিক রূপটা ব্যবহার হয়েছে তো সেটা দেখতে হবে। নেক্সট 4 নম্বরটা দেখো, সি স্পিক্স লাউডলি ভেরি। এখানে এই অ্যাডভার্ব ভেরি এটাকে ভুল জায়গায় বসানো হয়েছে। অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে এবং কখনো কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করা, ঠিক আছে। তো এখানে যে লাউডলিটা আছে এর সামনে এটাকে বসবে, তো কিভাবে কথা বলছে? উচ্চ স্বরে কথা বলছে, মানে এই অ্যাডভার্বকে মডিফাই করছে এই অ্যাডভার্বটা, ঠিক আছে, ভেরি লাউডলি। তাহলে এই ভেরিটা শুধু সামনে নিয়ে চলে আসবো, তাহলে কিন্তু হয়ে গেল সি স্পিক্স ভেরি লাউডলি, খুব জোরে জোরে সে কথা বলে। নেক্সট, উই আর প্রাইড অফ ইউ, উই আর প্রাইড অফ ইউ। তাহলে আমরা ধরে নিলাম এখানে ভার্বটা ঠিক, এখানে যেহেতু মেন ফোকাস হচ্ছে পার্টস অফ স্পিচ, তাহলে আমরা দেখবো এই পার্টস অফ স্পিচটা ভুল আছে, ঠিক আছে। এবার কেউ যদি এটাকে ঠিক রাখে তাহলে এখানে ভার্বটা চেঞ্জ করতে হবে। ভার্বটা চেঞ্জ করলে কি হতো? এটা উই টেক প্রাইড ইন ইউ। এই প্রাইডটাকে যদি কেউ প্রাইডে রেখে দিতে চায়, কিন্তু আমি তো ওটা বলিনি, ঠিক আছে, আমি পার্টস অফ স্পিচকে ফোকাস করছি। তাহলে আমরা করব কি? উই আর প্রাউড, এটাকে এই নাউনটাকে নাউন ছিল, এটাকে অ্যাডজেক্টিভ করলাম, উই আর প্রাউড অফ ইউ, আমরা তোমার জন্য গর্বিত। বাস, এভাবে ছোটোখাটো পার্টস অফ স্পিচের ভুল কিন্তু থাকলেও থাকতে পারে, যেগুলো আমরা কিন্তু খেয়াল করবো, ঠিক আছে, এরার কারেকশনে। মোটামুটি বোঝা গেল তো যে কী কী ক্ষেত্রেও ভুল হতে পারে। অ্যাডভার্বকে ভুল জায়গায় বসানো হতে পারে, অ্যাডজেক্টিভকে ভুল ব্যবহার হতে পারে, বাস তাদের প্লেসগুলো মোটামুটি। এক্ষেত্রে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের রুলসটা যাদের মোটামুটি জানা আছে, মানে প্র্যাকটিস করা আছে, তারা কিন্তু সহজে এগুলো করতে পারবে। এবারে আমরা চলে যাই টেন্স। এই টেন্সটা কিন্তু আমরা এর আগের দিনও করেছিলাম। টেন্সের কি কি ভুল থাকতে পারে? আচ্ছা, টেন্স আমরা মোটামুটি সবাই জানি, এখানে যারা আছি, যে টেন্স 12টা, তার মধ্যে 9টা আমরা কাজ করি, 9টা ব্যবহার করি, ঠিক আছে, অ্যাক্টিভলি, স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে। তো সেই টেন্সের কি কিছু স্ট্রাকচার আছে,
তাহলে টেন্স যদি ভুল আসে তাহলে কি ভুল আসতে পারে? প্রথমত স্ট্রাকচারের ভুল আসবে, অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ার বসিয়ে দিয়েছে, ওয়াজ ওয়ারের জায়গায় অ্যামিজার বসাইছে, এটা ভুল হতে পারে। অথবা ভার্বের থার্ড ফর্ম যেখানে বসবে সেখানে সেকেন্ড ফর্ম বসানো আছে, এটা একটা ভুল হবে। আর একটা কি হবে বলো তো, ব্যতিক্রম, টেন্সের ব্যতিক্রম আছে না, সেই ব্যতিক্রমগুলোর দিকে ভুল আসতে পারে। আচ্ছা কি কি বললাম তাহলে? প্রথম হলো ফর্ম, টেন্সের ফর্ম ভুল আসতে পারে। নেক্সট কি আসতে পারে? এক্সেপশন কেস, হ্যাঁ, এক্সেপশনাল ইউজ, ব্যতিক্রমের ব্যবহার, এই দুটোর থেকে কিন্তু মেনলি আসতে পারে। তাহলে ফর্মটা নিয়ে আগে আলোচনা করি, ঠিক আছে? ধরো একটা এরকম করে বাক্য থাকবে। আচ্ছা আমি চারটা মোটামুটি করে দেই, তাহলে তোদের বেসিকটা জানা হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, এটা ফর্মের উপর ভিত্তি করে, এখানে তার মানে যা ভুল আছে সব কোথায় ভুল আছে? ফর্মে ভুল আছে। ফর্ম মানে রূপ, আর এক্সেপশনাল ইউজগুলো পরে করছি আমরা। দেখো প্রথমটাতে কি দেখতে পাচ্ছি আমরা? সি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, সে অনুপস্থিত ছিল আজ। তাহলে কোথায় গন্ডগোল হচ্ছে? অনুপস্থিত ছিল আজ না গতকাল। তাহলে এখানে যেহেতু টুডে দেওয়া আছে, ঠিক না, এখানে যেহেতু টুডে দেওয়া আছে তার মানে আমার এখানে ভুল আছে, এই ভার্বটাতে ভুল আছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? সি ইজ অ্যাবসেন্ট টুডে। হ্যাঁ তাহলে সেটা হবে, ঠিক আছে? ওখানে তো উল্লেখ করে দেওয়া থাকবে না, ওখানে জাস্ট লেখা আছে ফাইন্ড আউট দ্য এরার। এবার আমরা যেহেতু ধরে ধরে করছি স্পেসিফিক ক্ষেত্র, সেই অনুযায়ী আমরা বলছি যে এখানে ভার্বটাকে আমরা দেখবো, ঠিক আছে? এটা কেউ যদি যেটা বললো দিশা যে সি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে করলেও হয়ে যেত, ঠিক আছে? নেক্সট চলে আসি এবার, হি ওয়াজ বিজি নাও, সে এখন ব্যস্ত ছিল। এখানে গন্ডগোল হচ্ছে, কথার মধ্যে গন্ডগোল হচ্ছে, ঠিক না? তাহলে এখানে যেহেতু নাও বসিয়ে দিচ্ছে, প্রেজেন্টের একটা অ্যাকশন বোঝাচ্ছে, তাহলে তো এই ভার্বটাকেও প্রেজেন্ট করতে হবে। তাহলে কি করতে হবে? হি ইজ বিজি নাও, সে এখন ব্যস্ত, সে এখন ব্যস্ত, এই তো। তাহলে এখানে ইজ বসাতে হচ্ছে আমাকে। নেক্সট চলে আসি আমরা 3 নম্বর বাক্যে, আই কুড নট গট দ্য প্রাইজ, আমি পুরস্কারটি পাইনি, ঠিক আছে? এখানে কুড আছে, এটাও ভি2, আবার এখানে দেখছি গড, এটাও ভি2। কিন্তু আমরা জেনেছি যে এই কুডটা কোথা থেকে এসছে? ক্যান থেকে তো কুড এসছে। তো এই ক্যান কুড একত্রে আমরা কি বলি? মডাল, এর তো এদেরকে কি বলি? মডালস। আচ্ছা মডালসের পরে আমরা সাধারণত কি বসাই সবসময়? ভি1, ঠিক না? মডালসের পর ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাই। তাহলে এখানে কি হয়ে গেছে? এই ভার্বটা ভুল বসানো হয়ে গেছে। এটা যেহেতু অলরেডি মডালস, তাহলে এখানে এটার পাস করতে হবে না। তাহলে এটা কি হবে? আই কুড নট গেট দ্য প্রাইজ, আমি পুরস্কারটি পাইনি, হয়ে গেল। নেক্সট, হি ওয়াজ রিসিভড দ্য মানি, বুঝতে পারলাম এখানে কি বোঝাতে চাইলো? যে সে টাকাটা পেয়েছিল, সে টাকাটা পেয়েছিল। কিন্তু এখানে কি গন্ডগোল হয়ে গেল? তাকে পাওয়া হয়েছিল টাকা দ্বারা, এরকম অর্থ, প্যাসিভ হয়ে গেছে। দেখো যেটা আমরা মানে রাইটিং স্কিল লেখার সময় অনায়াসেই করি, যে এখানেও পাস করে দিই, এখানেও একটা ওয়াজ লাগিয়ে দিই, করি না রাইটিং স্কিল অসব? যে আমরা লিখতে লিখতে কিন্তু এরকম ওয়াজের ব্যবহার আকছাড় করে দিই। তাহলে এখানে ওয়াজটা এক্সেস বসানো হয়ে গেছে, ঠিক আছে? এখানে ওয়াজটা যদি কেউ রাখে তাহলে এটা কি করতে হবে? রিসিভিং করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। হয় করতে হবে কন্টিনিউয়াস, যে হি ওয়াজ রিসিভিং দ্য মানি, অথবা এই ওয়াজটাকে সরিয়ে জাস্ট শুধু হবে হি রিসিভড দ্য মানি। তাহলে আমার এখানে ভার্বে ভুল আছে, তো তাহলে হি রিসিভড, CEIVED, রিসিভড দ্য মানি, সে টাকাটা পেয়েছিল। তো আমরা দেখব যেভাবে টেন্সের ক্ষেত্র যদি থাকে, টেন্সের ফর্ম বেসিসে এই ধরনের ভুলগুলো কিন্তু থাকবে। তাহলে আমরা এবার চলে যাই টেন্সের এক্সেপশনাল ইউজ, এক্সেপশনাল ফর্মে চলে যাই, ঠিক আছে? ব্যতিক্রমী কিছু কিছু ক্ষেত্র যেগুলো আছে, ছোট ছোট, খুব বেশি জানতে হবে না, এই মোটামুটি ধারণাগুলো রাখলেই হয়ে যাবে। তারপর আমরা মিশিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে? আগে রুলসটা হয়ে যাক। হি হ্যাজ কাম ব্যাক হোম ইয়েস্টারডে, এটার বাংলা করলে কি দাঁড়াচ্ছে? আমরা বাংলাটা কি বুঝতে পেরেছি সবাই? সে ফিরে এসেছে গতকাল, সে গতকাল বাড়ি ফিরে এসেছে। বাংলাটা ঠিক আছে না? মনে হচ্ছে ঠিক আছে, কোথায় ভুল? কিন্তু না, এখানে একটু এক্সেপশনাল ভুল হয়েছে। কি ভুল হয়েছে? যে আমরা শিখেছিলাম কোনো একটা প্রেজেন্ট পারফেক্টের বাক্যের মধ্যে যদি অতীত কালবাচক শব্দ ঢুকে যায়, গতকাল, গত রাত্রি, গত মাস, তখন কিন্তু ওটার প্রেজেন্ট পারফেক্ট থাকে না, ঠিক আছে? আমরা কি শিখেছিলাম? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো কাজ কিছু আগে শেষ হয়েছে, ফল বর্তমান। যেমন সে গতকাল বাড়ি এসেছে, ঠিকই তো আছে, কাজটা শেষ হয়ে গেছে, ফলটা এখনো বর্তমান। আমি বইটি গতকাল কিনেছি, কাজটা সম্পন্ন হয়ে গেছে, ফলটা এখনো বর্তমান। এগুলো কি করতাম আমরা? প্রেজেন্ট পারফেক্ট।
কিন্তু বলছে যখন এই যে গতকাল, গত রাত্রি, গত শব্দটা ব্যবহার হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তাহলে হ্যাজ কামটা কি হয়ে যাবে? জাস্ট প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট। হি কেম ব্যাক হোম ইয়েস্টারডে, ঠিক আছে? তো হি কেম ব্যাক হোম ইয়েস্টারডে হয়ে গেল। তাহলে এটা একই রকম, ইফ আই ওয়াজ ইউ আই উড হেল্প ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তোমায় সাহায্য করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে তোমায় সাহায্য করতাম। এটা আমরা কি পড়েছিলাম? কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ভুল হয়ে গেছে, এগুলোকে কি বলে? কন্ডিশনাল। কন্ডিশনাল মানে শর্ত সাপেক্ষ বাক্য। আমি যদি প্রধানমন্ত্রী হতাম সবাইকে বাড়ি দিতাম, তো এই ধরনের বাক্য। তো এগুলোকে কি বলতো? এই কন্ডিশনাল সেন্টেন্সে এগুলো আয়ের পর ওয়াজে তো হয় নিয়ম অনুযায়ী, কিন্তু এগুলো ব্যতিক্রম হয়ে যায়। তখন কি হয়ে যায়? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম, ঠিক আছে? ওয়াজটা সম্পূর্ণ চেঞ্জ। আমি যদি পাখি হতাম, আকাশে উঠতাম, সেন্টেন্সটা দেখিস নি? ইফ আই ওয়ার এ বার্ড, তখন কি দেখবো ওখানে লেখা নাই আই ওয়াজ এ বার্ড, দেখবি লেখা আছে আই ওয়ার এ বার্ড। তাহলে ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি তোমায় সাহায্য করতাম। নেক্সট চলে আসি আমরা তাহলে। সি ইজ সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, এটা পাওয়া উচিত সবার। সি ইজ সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, সে সোমবার থেকে জ্বরে ভুগছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক না? কিন্তু এখানে কি করে দিছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিছে। তাহলে এখানে ইজ হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি? হ্যাভ বিন, হ্যাজ বিন, ঠিক না? তাহলে হবে আমার সি হ্যাজ বিন, সি হ্যাজ বিন সাফারিং ফ্রম যা আছে ফিভার সিন্স মানডে, তাহলে এখানে হ্যাজ বিন হবে। যখনই আমরা দেখবো এরকম সিন্স, তাহলে কিভাবে বুঝবো এটা? যখনই দেখবো এখানে সিন্স বা ফর আছে, যখনই দেখবো সিন্স বা ফর আছে, ফর 7 days, ফর 2 days, বা ফর সিন্স মানডে, সিন্স জানুয়ারি, তখনই কিন্তু আমরা দেখবো যে ওখানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, নেক্সট চলে আসে 4 নম্বর। দ্য পোয়েট সেজ, কবি বলেন, বিউটি ওয়াজ ট্রুথ, ট্রুথ ওয়াজ বিউটি। কবি বলেন সুন্দরই ছিল সত্য, সত্যই ছিল সুন্দর। এখানে কোথায় ভুল হচ্ছে? এখানে আমরা দেখছি যে এটা কি ইউনিভার্সাল ট্রুথ। কি এটা? ইউনিভার্সাল ট্রুথ, এর তো অর্থাৎ চিরন্তন সত্য। মনে পড়ছে আমরা চিরন্তন সত্যগুলোকে সবসময় কি করতাম? প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতাম। তাহলে এখানে ওয়াজটা কি হবে? বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এর তো। তাহলে এখানে হবে দ্য পোয়েট সেজ বিউটি ইজ ট্রুথ, ট্রুথস বিউটি। পরের এই ওয়াজটা এখানে ইজ করে কমা দিয়ে এসে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ট্রুথস বিউটি, ট্রুথস বিউটি মানে ট্রুথ ইজ বিউটি। তো এই হলো ব্যাপার। তাহলে কোথাও দেখলাম আমরা ইউনিভার্সাল ট্রুথ, কোথাও দেখলাম আমরা টেন্সটা ভুলভাবে ব্যবহার করা হয়েছে, কোথাও দেখলাম আমরা ভার্বের ব্যতিক্রম। বাস এগুলো কিন্তু আমাকে খেয়াল করতে হবে। এগুলো হলো বেসিক, আরও অ্যাডভান্স লেভেল আছে, ছোটোখাটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কিন্তু এগুলো আমাকে জানতে হবে। এই মিনিমাম জিনিসগুলো আমাকে জানতে হবে। তাহলে হি ইজ রাইটিং এ নভেল সিন্স জানুয়ারি 2024, এখানে আবার আমরা দেখতে পাচ্ছি সিন্স আছে, কিন্তু এখানে ইজ করে দেওয়া আছে। তো তাহলে এটা কি হবে? শুধু হ্যাজ বিন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিচ্ছে। নেক্সট, উই সলভিং দ্য ম্যাথ আওয়ারসেলভস, তাহলে উইর পর কোনো অক্সিলারি ভার্ব নেই, অথচ এখানে কন্টিনিউয়াস করে দেওয়া আছে। তাহলে উই আর করতে হবে এখানে, তো একটা অক্সিলারি ভার্ব লাগাতে হবে, অথবা এটাকে পাস্ট টেন্স করে দিতে হবে, উই সলভড দ্য ম্যাথ আওয়ারসেলভস, মানে ভার্বটাকে এইভাবে আইএনজি যুক্ত রাখা যাবে না। নেক্সট, সি লস্ট হার্স পার্স হোয়াইল ট্রাভেলিং, এখানে এই প্রোনাউনটার ভুল ছিল, হার্স। হ্যাঁ, হার্স মানেও তার, আবার হার মানেও তার, মনে রাখবে, ঠিক আছে? এই হার এটার মানে হচ্ছে তার, আবার এই হার্স এটার মানেও হচ্ছে তার, ঠিক আছে? কিন্তু কোনটা কখন? একটা অবজেক্টিভ কেসে আর মানে একটা অবজেক্টের মতো ব্যবহার হয়, আর একটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়, ঠিক আছে? এটা সাধারণত অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর এটা সাধারণত অ্যাডজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ প্রোনাউন। তো এই হার্সটা, এই এসটা শুধু বাদ দিব, তাহলে হয়ে গেল সি লস্ট হার পার্স হোয়াইল ট্রাভেলিং, হয়ে গেল। নেক্সট, এটা তো বুঝতেই পারছো কন্ডিশনাল সেন্টেন্স, এর আগেবার পড়লাম। তাহলে ওয়াজটা কি হয়ে যাবে? ওয়ার এ, তো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম,
আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। নেক্সট মিস্টার রয় ওয়ার অ্যান অনেস্ট ম্যান, এখানে বুঝতে পারছো মিস্টার রয় সিঙ্গুলার, সিঙ্গুলারের পর ওয়ার হয়, হয় না, তাহলে কি হবে ওয়াচ হবে, তাহলে এটা কি হতো ওয়াচ, মিস্টার রয় ওয়াচ অ্যান অনেস্ট ম্যান। নেক্সট চলে আসি এভরিবডি লাইক হিম ভেরি মাচ, এটা অনেকে লাইট করে দিয়েছে, সকলে তাকে পছন্দ করে, এটা করে লাইক করার ফলে মানেটা হয়ে গেল সকলে তাকে পছন্দ করতো, কিন্তু এটা আমরা প্রেজেন্টেই করব, ঠিক আছে, কি করব শুধু এভরিবডি লাইকস করে দিব। এখানে একটু বুঝে নাও এই এভরিবডি এভরিওয়ান, কি বলছি এভরিবডি আর এভরিওয়ান, হ্যাঁ এই এভরিবডি এভরিওয়ান দুটোর অর্থ হলো সকলে বা সবাই, মনে রাখবে সবাই, ঠিক আছে, সকলে বা সবাই। এটা সাবজেক্টটা প্লুরাল কিন্তু ভার্ব নাই সিঙ্গুলার সবসময়, অশোক ডোন্ট ডিস্টার্ব। এভরিবডি আর এভরিওয়ান শুনে রাখ, এভরিবডি এভরিওয়ান বাংলায় মনে হবে কি প্লুরাল, সকলে সবাই, কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার নেয়, ঠিক আছে। এটা অনেকে তোমরা লাইট করেছো, লাইট করেও ঠিক দিয়েছি ইউ টু টেন্সের ঠিক, কিন্তু না এটা সঠিক উত্তর হবে লাইকস, ঠিক আছে। নেক্সট নান বাট দ্য পুয়ার ক্যান সলভ ইট, এখানে ভার্বটা সলভ করে দিচ্ছে তো মোডাল থাকা সত্ত্বেও, তো এই ইডিটা হটাবো, জাস্ট যেরকম আছে সেরকম বসিয়ে দিব, তাহলে নান বাট দ্য পুয়ার ক্যান সলভ ইট, এই ইডিটা হবে না তো, সরি ইটা হবে, মানে ডিটা হবে না। নেক্সট মোডাল থাকার জন্য, নেক্সট হি হ্যাজ লস্ট হিজ সেল ফোন লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট আছে গত রাত্রে হারিয়ে ফেলেছে, তাহলে হ্যাজ লস্ট, এই হ্যাজটা হবে না শুধু লস্ট হবে, এই হ্যাজটা কাটা, প্রেজেন্ট পারফেক্ট করা যাবে না, এটা করতে হবে পাস্ট ইনডিফিনিট, সে হারিয়ে ফেলেছে তার সেলফোন গত রাত্রে। তো এই হলো প্রাথমিক আমরা একটা এরার কারেকশন করলাম। নেক্সট পর্যায়ে আমরা যাব সিনট্যাক্স, তারপরে যাব আর্টিকেল প্রিপোজিশনের এরার কারেকশন এবং ওয়ার্ড অর্ডারে, ঠিক আছে।